প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের প্রত্যেকে শালোম। প্রিয় ভাই ও বোন, একটি বিষয় আপনাদের সামনে বলার আশা করছি। আপনি ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলুন, নাই বাক্য অনুসারে চলুন, বা সিদ্ধতায় চলুন, ধার্মিকতায়, সিদ্ধতায় আর সৎভাবে যদি আপনি জীবনযাপন করেন, আপনার জীবনে ঝড় তুফান আসবে, সংঘর্ষ আসবে, অর্থনৈতিক সংকট আসবে, যা আপনি ভাবেননি এমন সমস্যা আপনার উপরে এসে পড়বে। তখন আপনার মনে একটি প্রশ্ন আসবে, যখন আমি প্রভুর উপরে বিশ্বাস করেছি, তার ইচ্ছা অনুযায়ী চলছি, ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করছি, তাহলে সমস্যা কেন আসছে? আমার জীবনে কেন এমন কষ্ট এসছে? আমার জীবনে কেন এত দুঃখ সমস্যা আসছে? আমার জীবনে অর্থনৈতিক সংকট, অসুখের সমস্যা এসছে, এই ধরনের প্রশ্ন আপনাকে যন্ত্রণা দেবে। দয়া করে ধ্যান দিন, যখন আমরা কখনো যাত্রা করি, হঠাৎই বর্ষা চলে আসে, মেঘ ডাকতে থাকে আর বিদ্যুৎ চমকাতে থাকে, মেঘ ঢেকে নেয়, আর এইভাবে যখন পরিবেশ ঘিরে নেয়, তো আমরা সাধারণভাবে যখন রাস্তাতে যাত্রা করি, হয়তো বাইকে যাচ্ছি, না হয়তো গাড়ি করে যাচ্ছি, আমরা তিনটে কাজ করি। আর মনে করুন যদি হেঁটে যাচ্ছি তো ছাতা সঙ্গে নিয়ে যাই। দ্বিতীয়, আর যদি বাইকই করে যাচ্ছি, তাহলে রাস্তার ধারে যে গাছ আছে তার নিচে বর্ষাতে যেন না ভিজে যায়, আমরা কি করি? দায়ী থাকার চেষ্টা করি। আর তৃতীয়, আর যদি কোথাও এমনভাবে চাল দেওয়া আছে, আমরা তো কোনো চালের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি। যাওয়ার পর সেখানে দাঁড়িয়ে থাকার চেষ্টা করি। দয়া করে ধ্যান দিন, আপনি যে ছাতা নিয়েছেন সে বৃষ্টিকে বন্ধ করতে পারবে কি? বিদ্যুৎ চমকানো বন্ধ করতে পারবেন কি? বন্ধ করতে পারবেন না। কিন্তু যখন আপনি ছাতি নিয়ে চলেন আর ছাতির ভিতরে থাকেন, ওই বৃষ্টি যেন আপনার উপরে না এসে পড়ে, আপনি তা রক্ষা পান। গাছের নিচে যাওয়াতেই বৃষ্টির জল থেকে ওই গাছ আমাদের রক্ষা করে। আপনি যখন ওই চালের নিচেতে যান, ওই চালের নিচেতে যাওয়ার জন্যই বৃষ্টির যে প্রভাব আপনার উপরে না পড়ে, এই জন্য বাধা দেয়। যেভাবে ছাতা বৃষ্টি থেকে এবং বৃষ্টির প্রভাব থেকে এক গাছের নিচে যাওয়াতেই, কোনো চালের নিচে যাওয়াতেই যেভাবে আপনি বৃষ্টি থেকে রক্ষা পান, ওইভাবে আমরা যখন দুঃখ, সংকট এবং যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা যেতে থাকি, আর যদি ঈশ্বরের হাতে নিচেতে আপনারা চলে আসেন, তো যে সংকট আর যে বিপদ তা যে ছায়া করেছিল তার প্রভাব থেকে আপনার উপর না এসে পড়ে, ঈশ্বরের হাত তা রক্ষা করেন। মানে বোঝার চেষ্টা করুন, ছাতা বৃষ্টিকে বন্ধ করতে পারেনি, গাছ বৃষ্টিকে বন্ধ করতে পারেনি, ওই যে চাল বৃষ্টিকে বন্ধ করতে পারেনি, কিন্তু এ যেভাবে সবকিছু আপনার বৃষ্টি থেকে রক্ষা করে, ওইভাবে আর্থিক জীবনে রোগ শোক চলে আসে এবং দুঃখ চলে আসে, বিপদ চলে আসে। আর আপনি যদি ওইভাবে ঈশ্বরের হাতে নিচে চলে আসেন, যে বিপদ, যে সমস্যা আপনার উপরে প্রভাব দেখানোর জন্য চেষ্টা করে থাকে, ও আপনার উপরে একদম প্রভাব ফেলতে পারবে না। একটা ছাতা, একটা গাছ এবং বাঁশের সেই ছাদকে বৃষ্টির প্রভাব থেকে রক্ষা করতে পারে। তো ঈশ্বরের হাতের নিচে যদি আপনি আসেন, তো আপনার উপরে শয়তান যে পাঠিয়েছেন কোনো বিপদ, কোনো ধরনের বিপদ, কোনো ধরনের সংকট, কোনো ধরনের অর্থনৈতিক সংকট আপনাকে নষ্ট করতে না পারে। আমাদের সেই ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের হাতে ছায়াতে আপনি আছেন। বাইবেল বলে, সংকটের সময় তুমি আমার কাছে প্রার্থনা করো, প্রার্থনা শুনে আমি তোমাকে রক্ষা করব, তোমাকে রক্ষা করব, তোমাকে দেখব। প্রিয় ভাই ও বোন, শুনুন, আপনি আর্থিকভাবে জীবনযাপন করলে বিপদ আসবে না এমন ভাববেন না। ধার্মিকতায় জীবনযাপন করলে ক্লেশ আসবে না এমন ভাববেন না। কিন্তু একটি কথা সত্য আছে, যখন আপনি ধার্মিকতায় জীবনযাপন করছেন, ক্লেশ আর সংকট আসলে যখন আপনি ঈশ্বরেতে আপনি আশ্রয় নেন, ওই যে আপনি আশ্রয় নিচ্ছেন, ওই যে ঈশ্বর আপনাকে রক্ষা করবেন, আপনাকে দেখবেন। শুধু তাই না, যে বিপদ রূপে আপনি দেখছেন, সে যে ধরনের বিপদ থাকুক না কেন, আপনার উপরে যেন একদম না আসে, প্রভু তা সম্পূর্ণভাবে রক্ষা করবেন। এ সত্য আছে, এটা জানার পর চললে কত ভালো হবে। এই জন্য আমি বলছি, কখনো আপনার আর্থিক জীবনে, আর্থিক যাত্রাতে কোনো ক্লেশ চলে আসে, দুঃখ চলে আসে, সংকট চলে আসে, তো কোনো অসুখ, কোনো বিপদ চলে আসে, তো ভয় করবেন না। ঈশ্বরের কাছে এসে বলুন, প্রভু এটা কেন আসতে দিয়েছেন? কেন এটা অনুমতি দিয়েছেন? কেন আমার জীবনে এমন হচ্ছে? এই ভেবে আপনি চিন্তা করে, ভয় পেয়ে ঈশ্বরের কাছে এসে ঈশ্বরকে প্রশ্ন করে ঈশ্বরকে যন্ত্রণা দিয়ে কোনো লাভ হবে না। আপনাকে যেটা জানতে হবে, যেটা অদ্ভুত সত্যই আছে, আমি আধ্যাত্মিকভাবে জীবনযাপন করলে আমাদের দুঃখ, সংকট আসবে না এমন ভাবনার প্রয়োজন নেই। এসব আমাদের জীবনে আসার চেষ্টা করবে,
যদি ঈশ্বরের হাতের নিচেতে যদি চলে যাই, তো এরা যা কিছু করার চেষ্টা করছে আমার জীবনেতে, ওর প্রভাব আমার উপরে একদমই আসতে দেবে না। বুঝতে পারছেন? শুদ্রক মহেশক আবেদনগরকে নিয়ে গিয়ে আগুনে ফেলে দিয়েছেন। কারণ কি আছে? নবুকদনেছর যে মূর্তি তৈরি করেছিলেন, সেখানে পণিপাত করতে বলছেন, করেননি। মানুষের তৈরি মূর্তির কাছে কেন আমরা পণিপাত করব? আমরা মানুষকে সৃষ্টি করেছে সেই ঈশ্বরকে, আমরা তা জানি, তার কাছে আরাধনা করব, তার কাছে মাথা নত করব। এইভাবে তারা বিশ্বাসের সঙ্গে যখন তারা সাহসকে দেখিয়েছেন, তখন নবুকদনেছর কি করেছেন জানেন কি? ঈশ্বরের জন্য উত্তপ্ত হয়ে যারা দাঁড়িয়েছে তারা বিপদে ভয় পায়নি, তার সাক্ষ্যকে সাহসের সঙ্গে দিয়েছে। সেই যুবকদের নিয়ে গিয়ে আগুনে ফেলে দিয়েছে, আগুনে ফেলে দিয়েছেন। আগুনে যেন তাদের ফেলে না দেয়, ঈশ্বর রক্ষা করেছেন। আগুনে যেন না ফেলা হয়, ঈশ্বর রক্ষা করেছেন কি? নবুকদনেছর সেই আগুনকে আরো 7 গুণ, আগুনের গোলাকে, ওই আগুনের গোলাতে জিহুদীদেরকে না ফেলা হোক, ঈশ্বর রক্ষা করেছে কি? ওই আগুনের গোলাকে আরো 7 গুণ বাড়ানোর জন্য আজ্ঞা নবুকদনেছর যখন বলেছেন, ওই আজ্ঞাকে ঈশ্বর রক্ষা করেছেন কি? না, বারণ করেননি। নবুকদনেছরের রাগকে ঈশ্বর বন্ধ করেছেন কি? না, বারণ করেননি। আজ্ঞাকে বাধা দিয়েছে কি? না, বাধা দেয়নি। নবুকদনেছর আজ্ঞাকে তিনি বাধা দেননি। ওই আগুনের গোলাকে 7 গুণ বাড়িয়ে দিয়েছেন, তবুও বারণ করেননি। 3 জনকে নিয়ে গিয়ে আগুনে গোলাতে ফেলে দাও। যখন রাজা বলেছেন, তখনও তা সেই ঈশ্বর তাদের কিছুই করেননি, বারণও করেননি। কিন্তু ঈশ্বর কি করেছেন জানেন কি? ওই 3 জনকে নিয়ে গিয়ে যখন আগুনের গোলার মধ্যে ফেলে দিয়েছেন, তারা কি করেছেন? আগুনের গোলা কি করবেন? এদেরকে পুড়িয়ে ফেলবেন। জ্বালাতে পেরেছে কি? আগুনের যে প্রভাব ফেলে, আগুনের প্রভাব বাস্তবে তা কি করে ফেলে? জ্বালিয়ে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু জ্বালিয়ে দেয়নি, জ্বালিয়ে পুড়িয়েও দেয়নি। শুধু তাই না ভাই, ওদের একটি চুলও পুড়েনি। এর অর্থ কি আছে? আগুনে গোলাতে ফেলেছেন, কিন্তু আগুনের প্রভাব তা সেই সন্তানদের উপরে না পড়তে পারে, সেই ঈশ্বর রক্ষা করেছেন। একটি অদ্ভুত সত্য আছে, একটা অদ্ভুত সত্য আছে। ওই দিন যখনই তাদেরকে আগুনের গোলার মধ্যে ফেলে দিয়েছে, তখন সে আগুনের গোলা যখন এই যুবকদেরকে ছুঁতে পারেননি, ওদেরকে দেখে নবুকদনেছর ভয় পেয়েছিলেন। আগুনে ফেললে ওরা তো পুড়ে যাবে, তাই না? আগুনের গোলার মধ্যে ফেললে এদের তো পুড়ে যাবার দরকার ছিল, তাই না? 3 জনকে জ্বলে যাবার দরকার ছিল, কিন্তু কেন জ্বলতে পারেনি? আর অন্যদিকে ও 3 জনের উপরে কোনো ঈশ্বরের পুত্রের মতো যেন দেখা যাচ্ছে। ওই 3 জনকে বাইরে নিয়ে আসো। যখন বলার পরে যখন 3 জনকে বাইরে নিয়ে এসছেন, কি হয়েছে জানেন কি? একটি চুলও পড়েনি, কিন্তু নবুকদনেছর যে বেঁধে দিয়েছিল সে সংকল্প কেটে নিচে পড়ে গেছে। প্রিয় ভাই ও বোন, এটাকে দেখে যখন নবুকদনেছর কি বলেছে জানেন কি? শুদ্রক মহেশক আবেদনগর যে সত্য ঈশ্বর, জীবিত ঈশ্বর আছে, এই ঈশ্বরই জগৎ ঈশ্বর আছে। অনেকবার ঈশ্বর আমাদের জীবনে কষ্টকে অনুমতি দেন, কেলসও আসতে দেন, দুঃখ সংকটও আসতে দেন, অসুখকেও আসতে দেন, এ সব কিছুর মধ্যে। আর একদিক থেকে তিনি রক্ষা করতে থাকেন, তার মহিমাকে প্রকাশ করে জগৎকে তার দিকে ফিরে আনার জন্য চেষ্টা করেন। ওই চেষ্টাতে ঈশ্বর যারা ওর উপরে বিশ্বাস করে, ভরসা করে, ওই বিশ্বাসীদেরকে ও ব্যবহার করেন। হতে পারে আজকে আপনি যে কষ্ট পাচ্ছেন, যে ক্লেশ আপনার জীবনে আছে, যে দুঃখ আপনার জীবনে আছে, অসুখ আছে, আর যদি ঈশ্বর তার মহিমার জন্য আপনার জীবনকে অনুমতি দিয়েছেন, তাহলে আপনি ধন্য আছেন। কেননা ঈশ্বর সবাইকে মনোনীত করেননি, কিন্তু কিছু লোকদেরকে মনোনীত করেছেন যেন তার সে মহিমাকে ওদের জীবনের দ্বারায় ঈশ্বর তা দেখান। আর যদি ঈশ্বর আপনাকে ঈশ্বরের মহিমাকে দেখানোর জন্য মনোনীত করেছেন, তাহলে সৌভাগ্যের কথা আছে। একবার ভাবুন, তবে পাস্টর, ঈশ্বর তার মহিমাকে দেখানোর জন্যে আপনাকে মোহর হিসেবে ব্যবহার করবেন কি? না, ভুল আছে। মোহর হিসেবে ব্যবহার করার জন্যে নয়। যখন এই 3 জন বাইরে চলে এসছে, কি হয়েছে দেখবেন, আসুন। ঈশ্বর তাদের মোহরূপে ব্যবহার করার পর ছেড়ে দিয়েছেন কি? না ভাই, নিজের সন্তানকে, ঈশ্বরের সন্তানদেরকে তার মহিমার জন্য তা সে হাতেতে ওই ক্লেশের সাথে যারা সহ্য করছে, এই সন্তানদের সঙ্গে কি করেছেন বাইবেলে আছে তা দেখুন, দেখবেন। আসুন দানিয়েল 3 তার 28 পদেতে।
তখন নবুকদ্নেশ্বর এই কথা কহিলেন, ধন্য শূদ্রকের, মহিষকের ও আবেদনগর ঈশ্বর, তিনি আপন দূত প্রেরণ করিয়া তা সেই দাসদিগকে উদ্ধার করিলেন, যাহারা তাহাকে বিশ্বাস করিয়াছে, রাজার আজ্ঞা লঙ্ঘন করিয়াছে, এবং আপনাদের ঈশ্বর ব্যতিরেকে যেন অন্য কোন দেবের সেবা ও পূজা করিতে না হয়, সেই জন্য আপন আপন শরীর দিয়েছেন। অতএব আমি এই নিয়ম স্থাপন করিতেছি, সকল দেশের লোক, জাতি ও ভাষাবাদীগণের মধ্যে যে কেহ শূদ্রকের, মহিষকের ও আবেদনগর ঈশ্বরের বিরুদ্ধে কোন ভ্রান্তি কথা বলিবে, সে খণ্ড বিখণ্ড হইবে এবং তাহার গৃহে সারে ঢিবি করা যাইবে, কেননা এই প্রকার উদ্ধার করিতে সম্মত আর কোন দেবতা নাই। তখন রাজা বাবিল প্রদেশের শূদ্রক, মহিষক ও আবেদনগরকে ভাই কি করলেন? উচ্চপদস্থ করলেন, মানে ঈশ্বর আপনার দ্বারা তার মহিমাকে প্রকাশ করার প্রক্রিয়াতে ক্লেশকে, দুঃখকে, সংকটকে, বিপদকে এভাবে, রোগকে, বিপদকে এভাবে আপনার জীবনে অনুমতি দেন। আর ওইটাই যখন আপনি ধার্মিকতা এবং বিশ্বাসযোগ্যতাকে দেখেন, তখন ঈশ্বর কি করেন? তার মহিমাকে প্রকাশ করেন। আর অন্যদিকে আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন, এখান থেকে উত্তম পরিস্থিতির দিকে ঈশ্বর নিয়ে যান। শূদ্রক, মহিষক, আবেদনগর ওই জায়গাতে তাদেরকে উচ্চ স্থান দিয়েছেন। এর কারণ কি আছে জানেন? এরা আগুনেতে, ক্লেশের মধ্যে দিয়ে গেছেন। অন্যায় আর অনৈতিকভাবে ঈর্ষাতে দানিয়েলকে নিয়ে গিয়ে সিংহের গুহাতে ফেলে দিয়েছেন। দানিয়েল কাউকে ভয় পাননি। ও প্রার্থনা করতেন, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতেন, ঈশ্বর ছাড়া আর কারোর কাছে তার কষ্টকে বলতেন না। এমন দানিয়েলের উপরে সহকর্মীরা তার যে দোষারোপ করেছেন, সেই সিংহের গুহাতে যখন তাকে ফেলে দিয়েছেন, ঈশ্বর কি করেছেন? ঈশ্বর তার দূতকে পাঠিয়ে দিয়ে সিংহের মুখকে বন্ধ করে দিয়েছেন। কিন্তু ওই পরীক্ষাতে দানিয়েলকে যেতে হয়েছে। ওই ভয়ানক বিপদ থেকে দানিয়েলকে যেতে হয়েছে। রাজার আজ্ঞাকে ঈশ্বর পাল্টে দিয়েছেন কি? তা না। দুষ্টুর যে পরিকল্পনা ছিল ঈশ্বর, তা অসফলতা করেছেন কি? না, করেননি। এরা যখন নিয়ে গিয়ে দানিয়েলকে সিংহের গুহাতে ফেলে দিয়েছেন, ঈশ্বর বরণ করেছে কি? না। সিংহের গুহাতে দানিয়েলকে ফেলে দিয়েছেন, দরজা বন্ধ করে দিয়েছেন, যেন সবকিছু হয়ে গেছে মনে হচ্ছে। দানিয়েলের সব শেষ হয়ে গেছে মনে হচ্ছে। প্রিয় ভাই ও বোন, মানুষ যেটা করতে চায় সেইটা করার পরে, সমাপ্ত করার পর, আর ঈশ্বর যেটা করতে চান সেইটা শুরু করে দেন। শুরু করে দিয়েছেন কিভাবে? নিজের দূতকে পাঠিয়েছেন, সিংহের মুখকে বন্ধ করে দিয়েছেন। ওই সম্পূর্ণ রাতে রাজা ঘুমাতে পারেননি। ভোর থেকে উঠে সে বন্ধ করে সেই দরজার কাছে এসে জীবিত ঈশ্বরে আরাধনা করেন। দানিয়েল, কি তোমার ঈশ্বর তোমাকে রক্ষা করতে পেরেছেন? বলার পরে তখন দানিয়েল বলছেন, রাজা চিরজীবিত হন, আপনি সদা জীবিত থাকুন। আমি আমার ঈশ্বরের দৃষ্টিতে নির্দোষ ছিলাম, এই জন্য তার নিজের দূতকে পাঠিয়ে দিয়ে সমস্ত সিংহের মুখ বন্ধ করে দিয়েছেন। রাজা, তোমার দৃষ্টিতে আমি কি বললেন? অপরাধী নেই, তাই না? দ্রুত রাজা কি করেছেন জানেন কি? দানিয়েলকে বাইরে নিয়ে আসতে বললেন। যে যে লোকেরা দানিয়েলের উপরে দোষারোপ করেছিলেন, ওদের আর ওদের পরিবারের লোকজনকে নিয়ে এসে সিংহের গুহাতে ফেলে দাও বলতেই, তাদের নিচে পড়তে আগেই সিংহ কি করেছেন? মেরে ফেলেছেন। তারপর কি হয়েছেন? দানিয়েল রাজার পরের স্থানেতে উন্নত করেছেন। কি বুঝতে পাচ্ছেন? ক্লেশ যদি আমাদের জীবনে ঈশ্বর অনুমতি দিয়েছেন, তো আমাদের জীবনকে পরীক্ষা করেন আর দেখেন তো পরীক্ষা করার প্রক্রিয়াতে কোনো কষ্ট, দুঃখ, নষ্ট আপনার জীবনে কোনো কিছু অনুমতি দিয়েছে, তো আপনি দুঃখিত হবেন না, আপনি ভয় পাবেন না। আমি বলেছি না,
আমরা আত্মিক হবার মাত্রতেই ক্লেশ কষ্ট আসলে বাধা দেবে না। যখন এসব আসবে আর আপনি যখন ঈশ্বরের কাছে এসে আপনি আশ্রয় নেবেন, তো ঈশ্বর সেটা বারণ করবেন না, ঈশ্বর সেটা রুখে দেবেন না। অনেকবার বারণ করবেন, অনেকবার রুখে দেবেন, কিন্তু অনেকবার অনুমতি দেবেন। কিন্তু ওই ঈশ্বরের হাতের নিচে এসছেন এই জন্য যে ক্লেশ, দুঃখ, সংকট, যে বিপদ, যে সমস্যা আপনাকে করার জন্য যে আপনার উপরে এসছে, ও আপনাকে কোনো কিছু না করে চুপচাপ চলে যাবেন, কেন না আপনি ঈশ্বরের হাতের নিচেতে আছেন। এই জন্যে বলছি প্রিয় ভাই ও বোন, আমরা ঈশ্বরের সন্তান হিসাবে জীবনযাপন করছি, আত্মিকভাবে জীবনযাপন করছি, পরিবারকে যখন তৈরি করে আমরা এগিয়ে চলছি, ওই পরিবারেতে কষ্ট আসবে, ওই পরিবারের মধ্যে সমস্যা আসবে। ভাই ইসাক তার যৌবনকালে ঈশ্বরের প্রতি ভয়ভক্তির সহিত বিবাহের বিষয়ে সেই ঈশ্বরের ইচ্ছায় অধীন হয়ে বিবাহের আগেই, ওদিকে ইসাক তার স্ত্রী রেবেকাকে দেখেননি, রেবেকা তার স্বামী ইসাককেও তা দেখেননি। এই দুজন একে অপরকে না দেখেই তার পিতা মাতার দ্বারা তাকে নিযুক্ত করা হয়েছে, ওই ঈশ্বরের ইচ্ছা চেয়ে নিযুক্ত হয়েছিলেন, ওই বিবাহতে তারা পদক্ষেপ রেখেছেন একে অপরকে। এরা না দেখেই এরা বিবাহ বন্ধনে যুক্ত হয়েছেন, বিবাহ করে নিয়েছেন। আজ যখন রেবেকা ইসাকের জীবনে যখন পা রেখেছেন, তখন বাইবেলের সুন্দর কথা আছে। ওই সময় ও বলতে গেলে ইসাক অনেক দুঃখিত হয়েছিলেন, কারণ ওই সময় তার মা মারা গিয়েছিলেন। এই দুঃখিত ইসাকের জীবনে রেবেকা যখন প্রবেশ করেছেন, তখন রেবেকা তার স্বামীকে শান্তি দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, সাহস দিয়েছেন, ঠিক করে নিয়েছেন। এই জন্য বাইবেলে একটি সুন্দর কথা আছে, পড়বেন আসুন। আদিপুস্তকে তার 24 অধ্যায়ে 66 পদে তার শেষ লাইন, তাহাতে ইসাক মাতৃবিয়োগের শোক হইতে সান্ত্বনা পাইলেন। কখন? 67 পদে। তখন ইসাক রিবিকাকে গ্রহণ করিয়া সারা মাতার তাম্বুতে লইয়া গিয়া তাহাকে বিবাহ করিলেন এবং তাহাকে প্রেম করিলেন, তাহাতে ইসাক মাতৃবিয়োগের শোক হইতে সান্ত্বনা পাইলেন। ইসাক যখন দুঃখিত ছিলেন, তার জীবনে যখন রেবেকা প্রবেশ করেছেন, ও ইসাককে কি দিয়েছেন? শান্তি দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, ও সাহায্যকারী হয়েছেন। ফলস্বরূপ ইসাকের জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। আমার বলার উপরে আপনাদের মধ্যে কিছু লোকরা এমন স্ত্রী পেলে কত ভালো হয়। নিশ্চয়ই আপনার মনে হতে পারে, আমার স্ত্রী আমাকে বুঝতে পেরে, আমার কষ্টকে বুঝতে পেরে, আমার সমস্যাকে বুঝতে পেরে, আমার জীবনে প্রশ্নকে বুঝতে পেরে, আমার জীবনের দুর্বলতাকে বুঝতে পেরে আমাকে শান্তি দিলে কত ভালো হয়, আমার সাহায্যকারী হলে কত ভালো হয়, এমন আপনি ভাবতে পারেন। কিন্তু তার আগে একটি বাক্য আছে, পড়ুন ভাই। লেখা আছে, রেবেকা ইসাককে শান্তি দিয়েছেন। ইসাকের হৃদয়ের মধ্যে যে দুঃখ ছিল, ওই সমস্ত দুঃখ তার হৃদয় থেকে দূরে চলে গেছে। এর কারণ জানেন কি? ওই লাইনে আরেকটু এগিয়ে গিয়ে পড়ুন, কি লেখা আছে? উনি ওকে প্রেম করেছেন। এই স্ত্রী আমাকে যেন বুঝতে পারে, স্ত্রী আমাকে যেন সাহায্য করে, স্ত্রী যেন আপনাকে শান্তি দেয়। যদি আপনি আশা করছেন, তাহলে স্ত্রীও আশা করছেন। আপনার স্ত্রীকে আপনি প্রেম করুন, তার ধ্যান দিন। আপনি স্ত্রীকে ধ্যান না দিয়ে, স্ত্রীকে প্রেম না করে, স্ত্রীকে গুরুত্ব না দিয়ে, স্ত্রী যেন আমাকে বুঝতে পারে, স্ত্রী যেন আমাকে শান্তি দেয়, স্ত্রী যেন আমাকে সাহায্য করে, এভাবে আশা করা ব্যর্থ আছে। এক ভালো দাম্পত্যকে আমরা দেখলাম, স্বামী তার স্ত্রীকে প্রেম করছেন, স্ত্রী স্বামীকে শান্তি দিচ্ছেন। এইটা আছে এক অদ্ভুত পারিবারিক ব্যবস্থা। ঈশ্বর যে চাইছে সে পরিবারের ব্যবস্থা এমন হলে আপনাদের কত ভালো হয়। প্রিয় ভাই ও বোন, এগিয়ে যাব। এত সুন্দর পরিবার ছিল, পরিবারের মধ্যে সমস্যা এসছে। পরিবার কি ছিল বলতে গেলে কেউ দূর করতে পারবে না, স্বয়ং তার নিজেরাও দূর করতে পারবে না এমন সমস্যা। কাউকে বলতে পারছে না এমন সমস্যা, কাউকে বলতে পারছে না কি ধরনের সমস্যা। বলতে গেলে এটা স্বামী স্ত্রীর সম্বন্ধ ছিল। কি ছিল? এত আত্মিক লোকদের মধ্যে কি সমস্যা ছিল? কি ছিল সমস্যা? সন্তান হচ্ছিল না, গর্ভের ফল নেই, সন্তান হয়নি, বছর শেষ হতে যাচ্ছে, কিন্তু
তাদের ইচ্ছা পূর্ণ হচ্ছে না, আশা পূর্ণ হচ্ছে না। আর এরা যখন নিরাশা ছিল, হতাশার মধ্যে ছিল, রেবেকা অনেক দুঃখের মধ্যে ছিলেন, আর রেবেকা কাঁদছিলেন তার কান্নাকে দেখে। ইছাক, চুপ করো। আর একদিকে তুমি বন্ধ আছো, এই জন্য আমি যন্ত্রণা পাচ্ছি, আবার তুমি এভাবে কাঁদছ। তোমার এই কান্না আমি সহ্য করতে পারছি না। আমি ঘরে ফিরতেই আমাকে তোমার কান্না দেখতে হয়। কি আমি তোমাকে বিবাহ করে তোমাকে এই সুখ দিয়েছ? চিৎকার করেনি, চাচাননি। ভাই, অনেক আমরা দেখতে পাই বিবাহ করার পর কোনো কারণ নেই, স্ত্রী শরীর খারাপ হয়ে যায় বা অসুস্থ পড়ে যায়। আর যখন স্ত্রী দুর্বল হয়ে পড়ে, তার যে চেহারা ছিল, সুন্দরতা ছিল, যখন সে হারিয়ে ফেলে, তাকে বোঝার সেই স্বামী রূপে তার সুন্দরতা, তার চেহারা হারিয়ে ফেলেছে, এই জন্য তার উপর চিৎকার চেঁচামেচি করলে তার সে চেহারা আবার ফিরে আসবে কি? যদি আপনি বুঝে আবার ভালোবাসা দেন, তো আবার ও সেই স্বাস্থ্যকে পাবে, আবার তার সুন্দরতাকে ফিরিয়ে পাবে, আর আপনাকে আনন্দ দিতে পারবেন। কিন্তু সমালোচনা করলে, যদি চিৎকার চেঁচামেচি করেছি তো তোমার মতো অসুখে পড়া স্ত্রী, রোগে পড়া স্ত্রী সে বিয়ে করেছি, আমার জীবনে সুখ নেই, শান্তি নেই, এভাবে চিৎকার চেঁচামেচি করলে আপনার স্ত্রী স্বাস্থ্যবান হবেন না। প্রিয় ভাই বোনেরা, একটু দয়া করে শুনুন। পবিত্র বিবাহতে আপনি ওই প্রতিজ্ঞা করার সময় আপনি স্বীকার করেছিলেন কি আছে সেটা? আপনার ভালোবাসায়, আপনার দুঃখে, সংকটে, অভাবে বা যা কিছু হোক, আমি তোমাকে প্রেম করব, তোমাকে ধ্যান করব মৃত্যু পর্যন্ত, তোমার সাহায্যকারী হব প্রতিজ্ঞা করেছিলেন। স্ত্রী অসুখে পড়লে, না হয় অর্থনৈতিক সংকটে একটু পড়লে, স্বামীর আমদানি পূর্ণ না হলে এটা ভেবেই বেতন দিয়ে পরিবার চলছে না, না হয় হঠাৎই চাকরি চলে গেছে, ফলস্বরূপ এই পরিবারে অর্থনৈতিক সংকটে পড়ে গেছে, এইভাবে স্বামীর সঙ্গে ঝগড়া করা। আমি করেছি তো তোমার মতো ব্যক্তির সঙ্গে বিয়ে করেছি, যার কাছে কোনো চাকরি নেই, যার কাছে কোনো ইনকাম নেই, এমন বেকার লোকের সঙ্গে বিয়ে করেছি। এইভাবে আপনার স্বামীর সঙ্গে ঝগড়া করা, এটা কোন পর্যন্ত ঠিক আছে তা একবার ভেবে দেখুন। স্বামী যখন পরিশ্রম করে উপার্জন করেছে, তখন আপনি ভালোবাসা দিয়েছেন কি? আমি তোমার সঙ্গে বিয়ে করেছি, এই জন্যে আমার জীবনে আজকে খুশি আছে, আনন্দ আছে, শান্তি আছে, সমৃদ্ধি পেয়েছি, আপনার মতো স্বামীকে পাওয়া আমার সৌভাগ্য আছে। এভাবে কি লোকদেরকে বলেছেন? আপনার পরিবারে ফোন করে, পিতা মাকে এবং ভাইদেরকে ফোন করে, আমি কেমন স্বামী পেয়েছি জানেন কি? আমি যেন দুঃখিত নই, যন্ত্রণা না পড়ি, আমাকে অনেক ভালো খেয়াল রাখে। কখনো কাউকে বলেছেন কি? যখন আপনাকে এমন ভাবে ভালোভাবে দেখেছেন, তখনও বলেননি? যখন এখন যোগান কম হয়ে গেছে, যখন বেতন কম হয়ে গেছে, চাকরি চলে যাওয়াতে অর্থনৈতিক কম হয়ে গেলে, স্বামীকে আঘাত দেওয়ার কথা বলতে, ওই স্বামী গিয়ে তার দুঃখকে কাকে বলবে? কিভাবে ও শান্তিকে পাবে? একদিক থেকে পরিবারের বাইরে অর্থনৈতিক সংকট, ঘরের বাইরে ঋণের সমস্যা, ঘরের বাইরে যে ঋণ দিয়েছে সে ধমকায় এবং সে তাকে শাসন করে। এ সবার সম্মুখী হয়ে যখন ঘরের ভিতর ফিরে আসে, তোমার কথা সহ্য করতে না পেরে, তোমার চিৎকার চেঁচামেচি সহ্য করতে না পেরে, তোমার বিরোধিতা সহ্য করতে না পেরে, শেষে কি করে জানেন কি? এই দুঃখকে সহ্য করতে না পেরে অনেক সময়ের মধ্যে স্বামী মদ্যপান করেন। স্বামী কোথাও শান্তি পাবে, কোথাও শান্তি দেবে তাকে ভেবে নিয়ে স্বয়ং পয়সা দিয়ে বেশ্যাদের কাছে যায় শান্তি পাওয়ার জন্য। কত লোক আছে প্রিয় ভাই ও বোন, পরিবার থাকলে সমস্যা থাকবে, পরিবার আছে তো কষ্ট থাকবে, আর কষ্ট থাকবে তখনই আপনি কত ভালো স্বামী আছেন সেই কষ্টের দ্বারাতেই আপনি কত উত্তম গৃহিণী আছেন এটা প্রমাণ করতে পারবেন। ঈশ্বরের দ্বারা আপনাকে দিয়েছেন সুযোগ আছে। আসল আর সঠিক প্রেম, আসল আর সঠিক সেই যে অনুরাগ, স্বামী হোক আর স্ত্রী হোক, যে দেখাতে পারে। এমন কোন সময় আছে বলতে গেলে, স্বামী যখন অর্থনৈতিকভাবে ভেঙে পড়েন, স্ত্রী অসুখে পড়ে যায়, তখন ওই আসল সময় আছেন। আপনি কত ভালো ব্যক্তি আছেন, কত ভালো স্ত্রী আছেন, প্রমাণ দেখানোর সময়। আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি, আমরা সবাই একসঙ্গে মিলে প্রার্থনা করি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা বহু সোজা, বহু স্পষ্ট আমাদের সঙ্গে কথা বলেছেন। আপনার ইচ্ছা অনুসারে চলেছি তবুও, বাক্য অনুসারে চলেছি তবুও, পিতা জগতে সবার জীবনেতে কষ্ট আসে, ক্লেশ আসে, দুঃখ আসে, ওইটা আমাদের জীবনেও আসে। ওদের মধ্যে আমাদের মধ্যে একটি পার্থক্য আছে, পিতা আপনি আমাদের সঙ্গে আছেন। আর শয়তান যেটা উৎপন্ন করেন, সংকট, বিপদগুলো আমাদের কাউকে ক্ষতি না করতে পারে।
আপনার পাক কান নিচে আমাদেরকে লুকিয়ে রাখার মহান ঈশ্বর আছেন আপনি। এই সত্যকে আমরা সবাই জেনে বিশ্বাস করে আজকে পিতা, যেটা দেখিয়ে শয়তান আমাদেরকে ভয় দেখাচ্ছে, যেটা দেখিয়ে পিতা আমাদেরকে ভয়ভীত করিয়ে দিচ্ছে, যেটা দেখিয়ে যে পরিস্থিতিকে উৎপন্ন করে সৃষ্টি করে ভয়ভীত করার চেষ্টা করছে, ওই সব থেকে জয়লাভ করতে আপনি দিতে চলেছেন। ওই সব উপরে বিজয় দিতে চলেছেন। আর সে শয়তানের দ্বারা যা এসছে সে পরীক্ষা হতে পারে, সংকট হতে পারে, বিরোধিতা হতে পারে, আমাদেরকে যে ভয় দেখায় পরিস্থিতি হতে পারে। প্রভু এই সমস্ত কিছুই প্রভু সম্পূর্ণ শেষ করে দিয়ে উত্তম স্থানেতে আমাদের নিয়ে চলেছেন। আপনার ধন্যবাদ, স্তুতি, মহিমা দিচ্ছি। আমাদের দৃষ্টি যেন আপনার উপরে থাকে। আমাদের দৃষ্টি যদি সে জলের ঢেউয়ের উপর থাকে, আমরা ডুবে যাব পিতা, যেভাবে পিতর ডুবে গেছে। তোমার প্রতি যদি আমরা দেখি তো যা কিছু এসছে, কোনো সমস্যা আমাদের কেউ স্পর্শ করতে পারবে না। তোমার প্রতি দৃষ্টি রেখে আত্মিক যাত্রাকে যদি এগিয়ে নিয়ে যাই তো সমুদ্রের ঢেউ সে যতই উঠুক না কেন আমাদের কিছুই করতে পারবে না। এ সত্য আছে। এই জন্য পিতা আপনার প্রতি দেখি বিশ্বাসের কথা আর সিদ্ধ কথা আপনার উপরে তাকিয়ে আমাদের আত্মিক যাত্রা এগিয়ে যেতে পারে সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। শালোম। কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম। পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। এমন যীশুখ্রিস্ট আমাদের শিখিয়েছেন। আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে, কালভেরি প্রেয়ার টাওয়ার। আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন, আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য 24 ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে। প্রতিদিন 5000-এর বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে। প্রভুরই সেবক প্রার্থনা করেন, প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন, পুরো মণ্ডলী মিলে প্রার্থনা করে থাকেন। প্রভু আশ্চর্য কাজ করছেন। আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন। আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান। প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।